এই নাও। তোকে আমি শেষই করে ফেলবো। তোকে পালতে পালতে আমি পুরো শেষ হয়ে গেছি। সারাটা দিন তোর সেবা যত্ন, এই লাগবে সেই লাগবে কত কিছু। তোর ছেলে তোকে আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে। এই বুড়িটা দেখতে দেখতে আমার জীবনে পুরো নষ্ট হয়ে গেল। মরে যেতে পারিস না। তোকে আমি কতবার বলছিলাম সকালবেলা নাস্তা রেডি, চাই মানে চাই। তুই কেন নাস্তা রেডি করলি না? বৌমা, তোমরা দুজনে মিলে আমার উপর যে অত্যাচার করতেছো না, আমার মনে হয় আমি সবকিছু করে দেবো, সবকিছু। তুই ছেলের কাছে বলবি তাই না? ছেলের কাছে বলবি? এই তুই ছেলের কাছে কিভাবে বলবি? হ্যাঁ, তুই ছেলের কাছে যাবে কিভাবে? যাওয়ার তো আমি সব পথ বন্ধ করে দিছি। তোর পা তো আমি পড়াই দিছি। এই পা নিয়ে তো তুই ছেলের কাছে যেতে পারবি না, আর কিছু বলতে পারবি না। আবার বলে ছেলের কাছে বলে দিবে। এই বুড়ি, তুই সবচেয়ে বড় ভুল করছিস কি জানিস? সকালে নাস্তা না বানায় আপু তুমি ওকে আরো মারো। আর শোন, তুই যদি ঠিক মতো নাস্তা না বানাস তাহলে তোর হালে এইরকমই প্রত্যেক দিন হবে। ঠিক বলছিস, একদম ঠিক বলছিস। বুড়িটাকে তো মেরে মেরে শেষ করে দেওয়া উচিত, মেরে শেষ করে দেওয়া উচিত। একদম চুপ। তোর ছেলে ফোন দিছে, একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না, তোর থতমা মারায় কিন্তু এর উপর মারবো। হ্যালো, কেমন আছো? এই তো আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? আমার মা, হ্যাঁ মা তো বেশ ভালো আছে। আর মার খেয়াল তো আমি রাখি। মা কখন কি খাবে না খাবে, কখন গোসল করবে, কোন ওষুধ কখন খাওয়া লাগবে, সব কিছু আমি টাইম টু টাইম দেখছি। তুমি একদমই চিন্তা করো না আমাকে নিয়ে। একটু মাকে দাও না, আমার সাথে কথা বলি। মা মা ও আগে হয়েছে কি, ওই যে মা প্রেশারটা না বেড়ে গিয়েছে বুঝছো। আমি কিছুক্ষণ আগেই মাকে প্রেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না। মা ঘুম থেকে উঠো, তারপর না কথা বলে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও শুনুন আরিফ, একটা কথা বলছিলাম কি, মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো। আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই। তো বলছিলাম কি, যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলোর টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি। ঠিক আছে। শোন বুড়ি, তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার রান্না করবে। তারপর ডাক দিবে। আর যদি কোনো ভুল করিস তাহলে তোকে আমি এই ড্রেস দিয়ে বাইরেতে শেষ করে দিব। বৌমা, তুমি তো গরম পানি আমার পা পুড়াই দিছো, আমি তো হাঁটতেই পারবো না, আমি কেন রান্না করবো? সেটা আমার দেখার বিষয় না, তুই কিভাবে কি করবি না করবি। চুপচাপ রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি, কেমন? এই ছাড় ওকে, চল। আপু যেটা বলবো সেটা ঠিক, না হলে তোর অবস্থা এরকম পারবা। মা, তোমার এই অবস্থা? বাবা, ও আর ওর ভাই দুজনে মিলে আমার এরকম করছে। আমার দুটো পা পুড়ে দিছে গরম পানি দিয়ে। বাবা, আমি দাঁড়াইতে পারতেছি না। মা, আমি সব দেখছি, কিন্তু মা আমি এটা বুঝতে পারতেছি না, তোমার সাথে এত অন্যায় হয়েছে, তোমার উপর এত অত্যাচার হয়েছে, তুমি আমার একটাবার জানাইলো না, আমার একটা ফোন দিতে পারলা না। বাবা, কেমনে ফোন দিব? বৌমা তো আমার ফোনটাও কাইরা নিয়ে গেছে, তাই তো আমি তোর কিছু কইতে পারিনি। আরো কি কইছে জানো? যদি আমি এসব তোর কাছে কিছু কই তাহলে ওরা দুজনে মিলে তোর বলাইব। আর তুই ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বাবা? কেউ নেই, কেউ নেই। বুঝতে পারছি, চিন্তা করো না মা, আমি তো আছি, তুমি আসো। দেখছো বুড়িটারে এত মারলা, তারপর শিক্ষা হল। আমার খিদায় পেটটা চুচু করতেছে, এখনো খাবার নিয়ে আসে না, আমার কোনো খবর নেই। একদম ঠিক বলেছিস। ওকে এত মারলাম, ওর পাটা পর্যন্ত পুড়িয়ে দিলাম, তবুও শিক্ষা হলো না। আসলে বুড়িটাকে না ফেলাই উচিত, বুঝতে পারলি? একদম জীবনটা আমার টানা করে দিল। দাঁড়া, আমি এখনই ডাক দিচ্ছি। এই বুড়ি, কই মরে পড়ে আছিস রে? কতক্ষণ হলো, খাবার নিয়ে আয়। তুমি কখন এলে? তুমি না ওই
ওই যে ট্রেনিংয়ে গিয়েছিলে বললা, তাহলে হঠাৎ করে চলে আসলে, মানে আমাকে ইনফর্মও করলে না। আমার বাড়িতে আমি কখন আসবো না আসবো সেটা কি মানুষকে বলে আসতে হবে? আর তার থেকেও বড় কথা, আমার মায়ের অবস্থা কেন? আমার মায়ের সাথে এরকম কাজটা কে করছে? আমি খুব ভালো করে জানি কে করছে। আমার মায়ের সাথে এরকম কাজ করার আগে মানুষের বিবেকে একটুও কি নাড়া দেয় নাই যে আমি কি করতেছি? আর যেখানে ডক্টর পর্যন্ত বলে দিচ্ছে আমার মাকে সবসময় বিশ্রাম করতে, কোনো প্রকার কাজকর্ম না করতে, সেখানে আমার মায়ের উপর এরকম অন্যায় অত্যাচার করার পরে আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর মানেটা কি? হ্যাঁ, আমি উত্তর চাই, উত্তর দাও আমাকে। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মার সাথে আমি কি আচরণ করব? আমি তো তোমার মাকে কত সেবা যত্ন করি, কত ভালো করে দেখাশোনা করে রাখি। আচ্ছা বুঝতে পারছি, তোমার মা বোধহয় তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলছে, যাতে করে যে আমাদের মাঝে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তোমার মা তো চাই না যে আমার ভাইটা এই বাড়িতে থাকুক, এই বাড়িতে থেকে লেখাপড়া করুক, তাই তোমার মা তোমার কাছে আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলেছে। বাট বিশ্বাস করো, তোমার মা যা কিছু বলছে সব মিথ্যে। আচ্ছা, আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে? বাহ, কত সুন্দর কথা। আমাকে তুমি বললে আর আমি সেটা বিশ্বাস করলাম যে আমার মা আমাকে মিথ্যা কথা বলতেছে। আমি নিজের চোখে সবকিছু দেখছি। শুধু নিজের চোখে দেখি নাই, আমি ভিডিও রেকর্ড করে নিচ্ছি। কেন জানো? এই ভিডিও রেকর্ড আমি কোর্টে পেশ করবো, তাও আবার প্রুফ স্বরূপ, যেন তোমাদেরকে আজীবনের জন্য আমি থানায় পড়তে পারি। আমার মায়ের সাথে এরকম আচরণ তোমরা কিভাবে করতে পারো? আমি তোমাকে বিয়ের পর পরে বলছিলাম, আমার মা আমার সবকিছু। এই মানুষটা কম কষ্ট করে আমাকে মানুষ করে নাই। কেন মানুষ করছে? যেন তার শেষ বয়সে আমি তার হাতের লাঠি হইতে পারি। আমার অগোচরে, আমার অনুপস্থিতিতে যেন আমার মায়ের কোনো কষ্ট না হয়, এজন্য আমি তোমাকে বিয়ে করে আমার মায়ের কাছে রেখে গেছি। আর তুমি কি না আমার মায়ের উপর এরকম অত্যাচার করছো? আর এই যে তোকে আমার বাড়িতে নিয়ে আসছিলাম, এখানে আমি রেখে পড়াশোনা করাইতেছি, আমি খাওয়াইতেছি, আমার টাকায় পড়তেছিস, আমার টাকায় খাচ্ছিস, আর আমার মায়ের সাথে এরকম আচরণ তো ভাবতেই পারতেছি না। আমার পরিবারে আমি এসব কি মানুষজন রাখছি? হ্যাঁ, বোনটা তো একটা বেয়াদবি, সাথে ভাইটাও জুটছে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোদেরকে যখন থানায় ভরবো, তারপরে যখন তোদেরকে রিমান্ডে নেবো না, তখন বুঝতে পারবি যে তোদের সাথে আসলে কি হচ্ছে। আর তোর সাথে তো আমি সংসার করবোই না। যেই মানুষটা আমার মায়ের সাথে এরকম আচরণ করছে, আমার মায়ের উপর অত্যাচার করছে, এই মানুষটার সাথে সংসার আমি করবো না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। তারপরে তোদেরকে থানায় কিভাবে নিতে হয়, কোন পদ্ধতিতে নিতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি। বেরো। না 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 না, প্লিজ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে কোথায় যাব বলো? আর আমার ভাইটা তো এই বাড়িতে থেকে পড়াশোনা করতেছে, বলো ও যদি এই বাড়ি থেকে চলে যাও, পড়াশোনা একদম শেষ হয়ে যাবে, পড়াশোনা করতে পারবে না। আর তুমি একটা কথা বলো, তুমি যদি এখন আমাদেরকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দাও, মানুষজন কত ছিছি করবে, কত কিছু বানিয়ে বানিয়ে বলবে, মান সম্মান কি থাকবে? আলিফ শুনো না, প্লিজ মাফ করে দাও। আমরা আর কখনো এমন করবো না, তোমার মার সাথে কখনো খারাপ ব্যবহার করবো না, প্লিজ। সরি। মাফ? কিসের মাফ? আর কিসের সম্মানের কথা বলতেছিস? যেখানে আমার মায়ের উপর এরকম অত্যাচার করা হয়েছে, সেইখানে আমি কারোর সম্মান নিয়ে এক চুল পরিমাণও চিন্তা করবো না। তোর সম্মান গেলে চলে যাবে, আমার কিচ্ছু যায় আসে না। আমার মায়ের উপর অত্যাচার করছিস, তুই কি ভাবছিস আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব? তোদের একটাকেও আমি ছাড়বো না। বেরোইতে বলছি, চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। ভাইয়া প্লিজ এইভাবে আমাদের থাকিয়ে দিলে না ভাইয়া, হাত জোর করে বলছি ভাইয়া, তাহলে আমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে। আমি কোথায় থাকবো, কি করব, কি খাবো? আমি তো এখনো ইনকাম করতে পারি না ভাইয়া। আমার পড়াশোনা নষ্ট হলে আমি সব শেষ হয়ে যাবে, আমার স্বপ্ন শেষ হয়ে যাবে ভাইয়া। ভাইয়া হাত জোর করে আবার বলতেছি ভাইয়া, আমাদের দুই ভাই বোনকে মাফ করে দেয়। আমরা আন্টিকে সেবা যত্ন করবো, আন্টি যা বলবে তাই শুনবো ভাইয়া। আন্টি একটু বলেন না ভাইয়া, আপনি যা বলবেন তাই শুনবো। হ্যাঁ, আমি এই যে প্রমিস করতেছি, আমি আর কোনোদিনও মার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলবো না। প্লিজ মাফ করে দাও। বাবা, ওরা ওদের ভুল বুঝতে পারছে, তুই ওদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, আমার মায়ের কথাই আমি তোদেরকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, যদি আজকের পর থেকে আমার মায়ের সাথে এরকম আচরণ করার কোনো প্রকার চেষ্টা তো অনেক দূরের কথা, চিন্তাও করছিস, জানে মেরে ফেলবো সবগুলাকে। চলো মা। মা, তুমি যদি বলো আমি থাকি আরো কয়েকদিন, তারপরে যাই। তুই যা, আমি ঠিক আছি। তোমাকে দেখে খুব অসুস্থ মনে হইতেছে, আমাকে বলো আমি আরো কয়েকদিন থাকি, কোনো সমস্যা নাই, আমি ছুটি নিয়ে নিব, তারপরে আমি যাব। না বাবা, আমার শরীর ঠিক আছে। আমার শরীর যদি অসুস্থ লাগে আমি তোরে ফোন দিয়া কমনি বাবা।
তুই যা বাবা, সাবধানে যাস। কি রে? তুই কেন তোর ছেলেকে ডাকতেছিলি? হ্যাঁ, তোকে না আমি বলছি তোর ছেলে যখন বের হবে তুই ডাকবি না, তবুও তোর ছেলেকে বারবার বলতেছিলি ভিতরে ভিতরে। তোর যে হাতটা আমি পড়াই দিচ্ছিলাম তবুও কি তোর লাজ লজ্জা হয় নাই? বৌমা, আমার ছেলে হোক, আমার ছেলের আমি সব কিছু কমো আমার ছেলে এলে যে তুমি আমার বিয়ে করে সব কাজ করো, আমার ঠিক মতো খাইতে দাও না, আমি সব কিছু কমো। খবরদার, এই ভুল না স্বপ্নও করবি না। হ্যাঁ, একেবারে তোর জিব্বাটা আছে না, জিব্বাটা না পড়াই দিব যাতে করে তুই জীবনে এরকম কথা বলতে না পারিস। ছেলের কাছে বলতে দূরের কথা। এই বুড়ি, তোকে পালার জন্য কি আমি এই বাড়িতে আসছি? হ্যাঁ, তোর ছেলেকে বিয়ে করছি কি তোকে পালার জন্য? বিয়ে করার পর থেকে তোর ঘানি টানতে 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 আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। তোর এইটা লাগবে, তোর ওইটা লাগবে, এই লাগবে সেই লাগবে। তোকে পালার জন্য কি আমি বিয়ে করে এখানে আসছি? আমার নিজের কি কোনো লাইফ নাই? হ্যাঁ, আমার নিজের কি কোনো সকাল নাই? তুই এখন যা, যা গিয়ে বাথরুমে যে কাপড়গুলো আছে কেচে আন, যা। না রে, যাবো না। তুই কাপড় কাচবি না তাই না? তো আমি তুমি না মাত্র বের হলো তাহলে এখানে? হ্যাঁ, আমি কোথাও চাই। আমি ট্রেনিং এর জন্য বের হয়েছিলাম ঠিকই, কিন্তু আমি চাই আমার মনে সন্দেহ জাগছিল। তুই কি ভাবছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না, কিচ্ছু জানতে পারবো না? মা দিনের পর দিন আমাকে চিঠি লিখত। আমার ওখানে সবসময় লেখা থাকতো যে তোর বউ আমাকে দেখতে পারে না, তোর বউ আমার খেয়াল রাখে না, তোর বউ আমাকে খাইতে পর্যন্ত দেয় না। আমি ভাবতাম মা হয়তো আমাকে মিস করতেছে, এই জন্য আমাকে বাড়িতে নেওয়ার জন্য এসব কথা বলে আমাকে চিঠি লিখতেছে। কিন্তু এখন আমি কি দেখতেছি, আমার যখন একটু সন্দেহ জাগলো তখন আমি নিচে গিয়ে আবার ফেরত আসছি। এসে আমি এটা কি দেখলাম, তুই আমার মায়ের উপর এভাবে অত্যাচার করতেছিস। এই, তোর কি বিবেকে বাঁধলো না রে? শোনো, তুমি যেমনটা ভাবছো মানে তোমার মা যা যা বলছে এমন কিছু না। বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, আমি যা বলতেছি সত্যি বলতেছি। মিথ্যা বলতেছে? আমার মা মিথ্যা বলতেছে? আমি নিজের চোখে দেখছি, নিজের চোখগুলাকে এখন আমি অবিশ্বাস করব? আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর দেশের সেবায় নিয়োজিত থাকি, আর এইটা ভেবে সবসময় আমি নিশ্চিন্তে থাকি যে আমার মাকে দেখাশোনার জন্য অন্তত আমার বউ আছে, যাকে আমি ভালোবেসে বিয়ে করছি। দিন শেষে কি দেখতেছি আমি, আমার সেই বউ আমার মায়ের উপর অত্যাচার করে, আমার মাকে দেখতে পারে না, আমার মায়ের উপর অন্যায় নির্যাতন করে। না, অনেক হয়েছে, অনেক সহ্য করছে। এরকম সবকিছু দেখার পরেও তোর মতো মেয়ের সাথে থাকা যায় না। তো আমি কি করবা? তুমি তো তোমার এই দেশপ্রেমের নাম করে না দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াও। হ্যাঁ, অমুক ডিউটি আছে, অমুক ট্রেনিং আছে, কত কি আছে। এত কিছু কথা মনে থাকে তোমার, কিন্তু নিজের ঘরে যে স্ত্রী আছে তার কথা কি তোমার মনে থাকে না? হ্যাঁ, তোমার স্ত্রী যে একা থাকে, তোমার স্ত্রীর যে গল্প করার জন্য মানুষের প্রয়োজন, সেটা তো তুমি ভাবো না। না, তোমার কাছে তোমার দেশই আপন, তোমার কাছে তোমার স্ত্রী আপন না। আমি যে বাসায় একা একা থাকি, আমার যে লোনলি ফিল হয়, আমার যে খারাপ লাগে, কোনোদিন তো জিজ্ঞেস করো না যে তুমি কেমন আছো, মা কি করতেছো না করতেছো। আর এই যে একটা বুড়ি, এই বুড়িটাকে আমার এই ঘরে চাপাই দিয়ে গেছো। নাও, এই বুড়িটাকে শূন্য মতো লালন পালন করো, সেবা যত্ন করো। আমি কি বিয়ে করেছি বুড়িটাকে সেবা যত্ন করে, নাকি তোমার সাথে থাকার জন্য, নিজের লাইফটাকে রেডি করার জন্য? তা না করে এই বুড়িটাকে পালতে 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 আমার জীবনটা করা শেষ হয়ে গেছে। তো কি করবো, কি করবো? আমি করছি, বেশ করছি, তোমার মর সত্ত্বে অন্য অবিচার করে বেশ করছি। আচ্ছা, তোর স্বাধীনতা দরকার, হ্যাঁ? নিজের স্বাধীনতায় চলতে চাস? ঠিক আছে, মুক্ত করে দিলাম তোকে। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোকে ডিভোর্স দিব। শোনো না, মানে হয়েছে কি, ওই যে বললাম না, মানে পাশে আমি একা থাকতে থাকতে মানে লোনলি ফিল আমাকে এতটাই মানে অ্যাটাক করছে যে আমার না মাথায় কি থেকে কি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। আর আমার সাথে অনেক অন্যায় করে ফেলেছে। আর তুমি তো আমার স্বামী, বলো, স্বামী স্ত্রীর মধ্যে তো এইসব খুনসুটি রাগারাগি হয়ে থাকে, তাই বলে কি তুমি এত বড় একটা ডিসিশন নিবে? বাস, কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, ডিভোর্স লেটার আমি সময় মতো তোর বাড়ি পৌঁছে দিই। আর বাকি কথা তোর সাথে আমার করতে হবে। আমার মায়ের গায়ে হাত তুলছিস না, এটা শেষ আমি দেখেই ছাড়বো। বেরো, বেরো বলছি। বোমা, এই যে তোমার পান।
দেবী তোমার এই বুড়ির সংস্কৃতি মা নিচে পড়বে ততটাই ভালো লাগতেছে আমার মামের মজা লাগে। বেবি আর একটু মজা দেখবে? হ্যাঁ লোকে এখন মজা দেখছে। Just a minute. কি ব্যাপার রাতে লাগবে? কি ভেবেছিস তোকে আমি লাঠি দিব, তুই লাঠি বড় করে দাঁড়াবি না? তুই অনেক জ্বালিয়েছিস আমার। তুমি চুপ। এই বুড়ি বনু থানা ছেলে ফোন দিয়েছে, মানে আমার স্বামী ফরহাদ। একে নাটক করে নি দাঁড়াও। হ্যালো ফরহাদ। কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মা কোথায়? মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? মা তো বেশ ভালো আছে। আমিও তোমাকে একদিন বলেছি আমি থাকতে পুরো মাকে নিয়ে একদমই চিন্তা করবে না, মার সকল দায়িত্ব আমার। মা কখন কি খাবে না খাবে, মা কি করবে না করবে, সব কিছু আমি তদারকি করি। আর তুমি জানো আমি আমার শাশুড়িকে এত যত্ন করি, এত ভালোবাসি, যেটা বলার বাহিরে। বরং আশেপাশে মানুষজন দেখলে জেলাস করে, যে বলি শিবি তুমি একটা বউ পাইছো একেবারে কপাল বউয়ে। কিনে কিনা মাকে নিয়ে চিন্তা করতেছো, তুমি চিন্তা করো না, মা আফসোস। আচ্ছা দাও না একটু মার সাথে কথা বলি। ও ও আমি তো তোলে বলতে ভুলে গিয়েছি। ওই যে আমাদের পাশের ফ্ল্যাটে যে রিজবি আন্টি আছে, ওই রিজবি আন্টি এসে মাকে নিয়ে রুমে গেল, বললো তাদের নাকি তো ইম্পর্টেন্ট কথা আছে। আপনি নিয়ে গেল তার বউজন মাছ। এখন যদি আমি মাঝখানে গিয়ে মাকে বলি মা আপনি এদিকে আসতেন, তাহলে কেমন একটা অপমানজনক হবে না? তাই দেখছি কি রিজবি আন্টি যাক টাকর না হয় তোমার সাথে আমি পরে কথা বলে দিত। ঠিক আছে। ওকে ওকে ওকে। ও হ্যালো আমার ফরহাদ, মানে একটা কথা ছিল বুঝছো, মানে ওই যে মাকে তো হচ্ছে ট্রিটমেন্ট করাতে হবে বুঝছো, যে আমি পরশু দিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তো ওখানে হচ্ছে 20,000 টাকা লাগবে বুঝছো। তো তুমি এক কাজ করো, টাকাটা পাঠিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাচটাও। হ্যাঁ আল্লাহ হাফেজ। বাহ দারুণ, তুমি তো অনেক সুন্দর নাটক করলে। তোর হাজবেন্ডের সঙ্গে কি নাটকটাই না করি, আমি তো পুরো হয়ে গেলাম। আচ্ছা বেবি একটা কাজ করো, তোমার এই বুড়ি শাশুড়িকে দিয়ে কিছু নাস্তা বানাও না। কত বলতে এসে বসে আছি, দুজন মিলে নাস্তা খাইয়ে, আর তোমার এই শাশুড়ি যেতে দেখবে আমরা কিভাবে খাওয়া দাওয়া করি। তুমি বলেছো আর আমি আনাবো না? কি রে বুড়ি তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? শুনতে পাস নাই কোন স্যার কি বললো? একদম গিয়ে বাইরে থেকে আমাদের জন্য নাস্তা নিয়ে জানো নেই। মেয়ে তো আসবেই, খাবার নিয়ে আসবে। পড়া তুমি এইখানে, মানে তোমার নামে কমাস পরে আসার অবস্থা ছিল? একদম ঠিক কথা বলছো। 6 মাস পরে আমার আসার কথা ছিল, কিন্তু আমি হঠাৎ করে তোমাদের কাউকে কিছু না জানিয়ে চলে আসছি এই জন্য যেন আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে পারি। বিকজ অফ 2 দিন পরে তোমার বার্থডে। আমার কাছে তোমার বার্থডেটা অনেক স্পেশাল, এই জন্য আমি স্পেশালভাবে তোমার বার্থডেটা সেলিব্রেট করার জন্য কাউকে কোনো কিছু না জানিয়ে চলে আসছি, যেন আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে পারি। কিন্তু আমি এখানে এসে যা দেখছি আমি নিজেই শখ। তোমার কত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো, আমার মায়ের উপর তুমি অত্যাচার করছো, ইভেন তুমি আমারই বাড়িতে তোমার একটা প্রেমিককে দিয়ে বসে ফুর্তি করতেছো। এই এত বড় সাহস তোমাকে কে দিছে? হ্যাঁ তোমার বিবেকে একটাবারও বাঁধলো না যে তুমি কার সাথে কি করতেছো? এই সব কিছু যদি আমি কোনোভাবে জানতে পারি তাহলে তোমার সাথে কি হইতে পারে? তুমি খুন হচ্ছো, মানে আমি মার সাথে কেন কিছু করবো? আমি মার সাথে তেমন কিছুই করছিলাম না। আর ওর কথা বলতেছো, ও হচ্ছে ওর আমার ফরেস্ট ফ্রেন্ড, অনেকদিন পর আসছে তো তাই ওর সাথে একটু বসে গল্প করছিলাম, আর কিছুই না। না বাবা, ওর বন্ধু না, ওর প্রেমিক। ও প্রত্যেক দিন আসে বাবা, প্রত্যেক দিন এনে সময় কাটায়। আর আমি কই দেখে লেগে ওরা দুজনে মিলে আমারে প্রত্যেকটা দিন মারে। আজকে তুই সামান্য একটু দেখছিস বাবা, সামান্য, এর চেয়ে বেশি অত্যাচার করে আমার ওরা দুজন মিলে। আমার খাইতে দেয় না, আমার রুমের ভিতরে আটকা রাখে। আমি যদি একটু বাথরুমে যাওয়ার দিকে গেট নক করি তাও খুলে না আমার। কত বড় সাহস, আমার মায়ের সাথে এত কিছু করে ফেলছিস। এই আমি প্রবাসে কেন গেছি? হ্যাঁ যেন আমি তোদেরকে ভালো রাখতে পারি এই জন্য গেছি।
দিনের পর দিন আমি পরিশ্রম করতেছি, আমি মাথার ঘাম পায়ে ফেলতেছি, আমি ইনকাম করতেছি, সেই টাকা এখানে পাঠাচ্ছি, আর সেই টাকা দিয়ে আমার মায়ের সেবা যত্ন করো তো অনেক দূরের কথা, তুই তো নাগরের সাথে এখানে বসে বসে প্রেম করতেছিস। এইসব কিছু দেখার জন্য কি আমি টাকা ইনকাম করতেছি? আমার মায়ের উপর অত্যাচার করিস, তোর সাহসের তারিফ করতে হবে রে। না, অনেক হয়েছে। আজকে যদি এই সব কিছু আমি নিজের চোখে না দেখতাম, তাহলে আজীবন আমি একটা ধোকার মধ্যে থেকে যেতাম। আমার মায়ের জীবনটা আমি একটা রিস্কের ভিতরে রেখে দিছি এতদিন যাবৎ। আমি কিচ্ছু বুঝতে পারিনি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তোকে আমি বিয়ে করছিলাম, আজকের পর থেকে তোর সাথে আমার বিয়ের সম্পর্ক শেষ। আমি তোকে ডিভোর্স দেব। তোর মতো মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা, আমি তোর চেহারাটাও দেখতে চাই না। বেরিয়ে যাবো আমার থেকে। তোর কপাল ভালো যে এখনো পর্যন্ত আমি তোকে কিচ্ছু করি নাই, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবি জ্যান্ত পুঁতে ফেলবো বলে দিলাম। না না পরে প্লিজ, তুমি আমাকে ছেড়ে দেওয়ার কথা বলো না। হ্যাঁ, আমি সব স্বীকার করতেছি যে আমি তোমার মার সাথে খুব বাজে আচরণ করতাম, তার উপর আমি নির্যাতন করতাম। আর ও আমার কলেজ ফ্রেন্ড না, ও আমার বয়ফ্রেন্ড, মানে আমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করতাম। কিন্তু দেখো আমি ওকে ছেড়ে দিব, আমি কোনো ফ্যামিলি সম্পর্ক রাখবো না। আর মার সাথে আমি আজকে পর থেকে আর কোনো খারাপ আচরণ বলে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। কি মা, এখন আমার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলার সাহস তোর কোথায় থেকে হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না। আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি, আর হ্যাঁ, শুধু তুই একা না, তোর এই নাগরকে সাথে করে নিয়ে যাবি। তোর সাথে কথা আমার কোর্টে হবে। বেরো বেরো। আবির, তুমি একদমই চিন্তা করো না, তোমার মাকে আমি খুব ভালো করে দেখাশোনা করে রাখছি, খুব যত্ন করতেছি, একদমই ভেবো না তোমার মাকে নিয়ে। মোনা, মায়ের শরীর ঠিক আছে? মা ঠিকভাবে খাচ্ছে তো? হ্যাঁ, তোমার মাকে একদমই টাইম মতো খাবার দিই। এই জন্য আজকে সকালবেলা তোমার মার আলুর দম খেতে ইচ্ছে করছিল, আমি তাকে বানিয়ে দিয়েছি। বিশ্বাস করবো না, তোমার মার ইদানিং এত ফরমাস, যে ফরমাসগুলো পালন করতে করতে আমি শেষ হয়ে যেতেছি। মায়ের সাথে একটু কথা বলো তো আমাকে। মা মা আচ্ছা ঠিক আছে, মা তো রুমে, আমি ডাক দিচ্ছি। হ্যাঁ, আই বুড়ি, শোন, তোর ছেলে তোর সাথে ফোনে কথা বলবে, গুণা করো যদি তোর ছেলেকে কিছু একটা বলছি যে তোর সাথে আমি কি করি, তাহলে দেখবি তোর অবস্থা আমি কি করি। চুপচাপ ভালো মতো কথা বলবি। হ্যাঁ, মা মা মা, এই তো মা চলে আসে। হ্যাঁ নাও আবির, কথা বলো। হ্যালো বাবা, মা, আমি ভালো আছি বাবা, এমনি শরীরটা একটু খারাপ। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা নেই, তুমি rest করো। আচ্ছা বাবা। আরে বাবা, তুমি মাকে নিয়ে কেন টেনশন করতেছো? আমি আছি তো। আমি তোমার মাকে এত যত্ন করি যেটা বলার বাইরে। আমি থাকতে তুমি মাকে নিয়ে একদমই চিন্তা করো না, কেমন? তুমি তোমার কাজে ফোকাস করো। ওকে, রাখছি, বাই। ঠিক আছে। এই শোন, তোর ছেলেকে যদি জীবনে কোনো দিন এইটা বলতে দেখছি যে আমি তোর সাথে কি কি করি, বা আমার বয়ফ্রেন্ড এই বাড়িতে আসে, থাকে, খায়, সব কিছু করে, তাইলে তোর জান একদম আমি কেড়ে নিব তোর এই জান থেকে। আচ্ছা বেবি, আর কতক্ষণ এই বুড়ির পিছনে সময় দেবে বলো তো? আমি আসছি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, চলো না আমরা রুমে যাই। ঠিকই বলছো, অলরেডি বুড়িটার পিছনে টাইম দিতে দিতে না আমার মুডটাই কেন যে নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আমার মুডটা বেশি নষ্ট করতে চাই না, যেহেতু তুমি আসছো, সো রুমে চলো, কি বলো? এই চুপচাপ রান্নাঘরে যাবি। হ্যাঁ, রান্নাঘরে অনেকগুলো থালা বাসন পড়া আছে, ওগুলো ভালো করে পরিষ্কার করবি। চলো। বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে বেডরুমে যাওয়া হচ্ছে। তুমি এইখানে, মানে এই সময়? মোনা, তুমি না বলেছিলে তোমার হাজবেন্ড আসবে না, তাহলে তো উনি চলে আসছে। মিথ্যা কথা কেন বলছিলে আমাকে? কি হবে এখন? বাবা শোনো না, মানে তুমি হয়তো ভুল ভাবতেছো এখানে এগুলো দেখে। তুমি যেমনটা ভাবছো এমন কিছু নেই। যে ও হচ্ছে আমার চাচাতো ভাই, গ্রাম থেকে আসছে, অনেকদিন পর ঢাকা আসছে, তো তাই আমি আজকে ওকে বাসায় নিয়ে আসছি, আর কিছুই না। চুপ! আর একটাও মিথ্যা কথা বলবি না, আমি সব কিছু জানি। কিসের চাচাতো ভাই? এইটা তোর বয়ফ্রেন্ড, আর সেই বয়ফ্রেন্ডকে নিয়ে তুই আমার রুমে যাচ্ছিলি। ছি, রাসলীলা করতেছিস না? আমার বাসায় রাসলীলা চলতেছে।
আর তার পাশাপাশি আমার মায়ের উপর এভাবে অত্যাচার চলতেছে। তো কি করব কি করব? হ্যাঁ, তোমার এই মার গোলামি করব? তোমাকে বিয়ে করছি কি তোমার এই মার গোলামি করার জন্য, সেবা যত্ন করার জন্য? হ্যাঁ, এই বুড়িটা আমার জীবনটা একদম তেজপাতা বানাই ফেলছে। এইটা লাগবে সেটা লাগবে, আমার এটা খাইতে মন চায় ওইটা খাইতে মন চায়, আমাকে এই ওষুধ দাও, আমাকে ওই ওষুধ দাও। কি আমি কি চাকরানি? হ্যাঁ, চাকরানি পাইছে? আমি কি এই বাড়িতে বিয়ে করেছি চাকরানি হওয়ার জন্য? আমার কি নিজের কোনো জীবন নাই, নিজের কোনো সকাল বলে কিছু নাই? আরে যে তুমি, তোমাকে আমি কি বলবো? নিজে তো খুব সুন্দর ট্রেনিং এর নাম করে 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 মাসের পর মাস টাকার বাইরে থাকো। বাসায় যে একটা বউ আছে, নিজে যে বিয়ে করছো, এটা কোনদিন মাথায় আসছে? হ্যাঁ, যে বউটা আমার কেমন আছে, কি করে না করে, ভালো লাগে খারাপ লাগে, এগুলো তো চিন্তা নাই। খুব সুন্দর মাটাকে আমার ঘরের মধ্যে রেখে দিয়ে গেছো, বলে গেছো দেখো মোনা তোমার একটাই দায়িত্ব, সেটা হচ্ছে আমার মায়ের সেবা যত্ন করা, মাকে দেখে রাখা। আমি এই বুড়ি দেখাশোনা করতে পারবো না, এর জন্য আমি এখানে আসি নাই। তাই আমি ওর সাথে রিলেশন করছি আর ওকে ভালোবাসি। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। আরে তার বয়সের দিকে এতটুকু নজর তো দিতে পারতি। মানুষটার বয়স হয়েছে, এই মানুষটা অসুস্থ, সেই মানুষটার সেবা যত্ন না করে তার উপরে এইভাবে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছিলি। আমি তো মাসের পর মাস বাড়ির বাইরে থাকি, আমি তো নিজের কাজে থাকি। আমি ভাবতাম আমার মাকে খুব সুন্দরভাবে সেবা যত্ন করে রাখা হয়েছে, আমার মা অনেক ভালো আছে। কিন্তু এখন এসে আমি কি দেখতেছি, আমার মায়ের উপর অত্যাচার চলতেছে। আমার মাকে দিয়ে তুই তোর নিচের পা টেপাচ্ছিস। আমার মায়ের উপর যে কি চলে সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারতেছি। আর আমার পিঠ পিছে তুই তোর নগরের সাথে আমারই বাড়িতে আমার বেডরুমে গিয়ে রাসলীলা চালাচ্ছিস। না, এইসব কিছু আমি সহ্য করব না। ওকে আমি কি বলবো? হ্যাঁ, ও তো বাইরের মানুষ, ওকে তো আমি চিনিও না। তুই যদি ওকে সুযোগ না দিতি তাহলে আমাদের মাঝখানে এই মানুষটা কোনোদিন আসতে পারতো না। আমি ওকে দোষ দিব না, সব দোষ তোর। তুই আমার সাথে অনেক বড় প্রতারণা করছিস, আমার মায়ের উপর অত্যাচার করছিস। তোর কোনো ক্ষমা নেই, আমি তোর সাথে সংসার করব না, আমি তোকে ডিভোর্স দিব। এমনকি তোর কি ব্যবস্থা করতে হয় সেটাও আমি খুব ভালো করে জানি। থানায় নিয়ে তোর এমন শাস্তির ব্যবস্থা আমি করব, আজীবন মনে রাখবি তুই। না না না, শোনো, তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি ডিভোর্স দিলে আমি কোথায় যাব? আর আমার ফ্যামিলি, আমার মা বাবা, এদের মান সম্মান কোথায় যাবে? না না প্লিজ, তুমি এমনটা করো না। হ্যাঁ, আমি মানছি যে আমি একটা ভুল করে ফেলছি, আমি একটা অ্যাফেয়ার করে ফেলছি, আমি ওকে ছেড়ে দিব, আমি সব কিছু ভুলে যাবো, নিজেকে একদম শুধরে ফেলবো। তুমি আমাকে প্লিজ ডিভোর্স দিও না, আর আমাকে প্লিজ এই সব কিছুর জন্য আমাকে মাফ করে দাও। মাফ? কিসের মাফ? হ্যাঁ, তুই যদি কোনো ভুল করতে আমি তোকে মাফ করে দিতাম। তুই কোনো ভুল করিস নি, তুই জেনে শুনে সজ্ঞানে অপরাধ করছিস, অন্যায় করছিস, পাপ করছিস, যেটার কোনো ক্ষমা হইতে পারে না। আমি তো তোকে ক্ষমা করবো না। আর তুই তুই ভাবিস না যে আমি তোকে ছেড়ে দিব। তোদের দুজনকে একসাথে আমি জেলের খানে টানাবো, তারপর বুঝবি কত ধানে কত চাল। আমার মায়ের উপর অত্যাচার করিস, তাই না? তোদের দুইজনের চেহারা আমি আর এক মুহূর্তের জন্য দেখতে চাচ্ছি না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরোবি, বেরো, বেরো বলছে। সরি মা, আমার জন্য তোমার জীবনটা এরকম হয়ে গেছে। আমি এমন একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছিলাম, যেই মানুষটা আমার মায়ের উপর এইভাবে দিনের পর দিন অত্যাচার করে গেছে। তুমি চিন্তা করো না মা, আমি আসছি। এখন থেকে তোমার সমস্ত সেবা যত্ন সব কিছু আমি করব, আর কাউকে লাগবে না। দেখ, সই করবি কিনা বল। আর যদি ভাবিস যে তুই সই করবি না, তাহলে ভেবে নিস তোর মেয়ের সাথে এইটাই তোর শেষ কথা। কি আন্টি, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা না। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি, আমার সম্পত্তি যদি আমি কারো নামে লিখে দিই, ওই সম্পত্তি যদি আমি পরে আমার নামে নিতে চাই, নিতে পারবো? আরে আন্টি, আপনি তো অনেক বোকা। আপনার সম্পত্তি একজনের নামে লিখে দিবেন, আবার ওইটার মালিক আপনি থাকতে চান? আন্টি, তাহলে সাইনটা করে দেন। ঠিক আছে। দাঁড়ান আন্টি, কি করতেছ? কিসের লেখালেখি চলতেছে এখানে? না বাবা, কিছু না, ওই যে আমার সম্পত্তিটা আমার মেয়ের জামাইয়ের নামে লিখে দিতে চাইতেছিলাম। কেন নিজের মেয়ের জামাইয়ের নামেই কেন লিখে দিতে হবে? আপনি তো চাইলে আপনার নিজের মেয়ের নামে সব কিছু লিখে দিতে পারেন। আপনি যে আপনার মেয়ের জামাইয়ের নামে সব কিছু লিখে দিতে চাচ্ছেন, আজ বাদে কাল যদি আপনার মেয়ের জামাই কোনোভাবে পোল্ট্রি খায়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনার মেয়ের ভবিষ্যতে কি হবে? আপনার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে, আপনার প্রপার্টিগুলো নষ্ট হবে, দিন শেষে সব কিছু নষ্ট। কথা বুঝাইতে পারছি?
যদি আপনার সব কিছু লিখে দিতেই হয় তাহলে এক কাজ করেন না, আপনার মেয়ের নামে 80% আপনি লিখেন, আর যেহেতু আপনার মেয়ের জামাই তাকে 20% আপনি লিখে দিতেই পারেন। না বাবা, ওমন কিছু না। মনে করো আমার বেশিরভাগ সময় শরীর অসুস্থ থাকে, দেখা যায় কোন সময় থেকে কোন সময় আমি মরে যাবো, তাই কইলাম যে মেয়ের জামাইয়ের নামে লিখে দিলে, মেয়ের জামাইয়ের নামে লিখে দিলে তো মেয়েরই থাকবো, তাই না? এই জন্য চিন্তা করছি যে মেয়ের জামাইয়ের নামে লিখে দেবো। কিন্তু আপনি কিভাবে এত নিশ্চিতভাবে বলতে পারতেছেন আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে ভালো রাখবে? হতেই তো পারে আজ বাদে কাল কোনো কিছু হয়েই যেতে পারে, তখন কি করবেন? দেখেন, সময় থাকতে সব কিছু ডিসিশন খুব বুঝে শুনে নিতে হয়। যদি আপনি বুঝে শুনে ডিসিশন না নিতে পারেন তাহলে হিতে বিপরীত হয়ে যায়। কথাটা বুঝাইতে পারছি? আপনি যদি প্রপার্টি লিখে দেওয়ারই হয় তাহলে এক কাজ করেন, আপনার মেয়ের নামে লিখে দেন, বাকিটা আপনার মেয়ের মানেই হচ্ছে আপনার মেয়ের জামাই, তাই না? আরে আজব তো, তার মেয়ের জামাইয়ের নামে সে তার সম্পূর্ণ সম্পত্তি লিখে দিচ্ছে, এখানে আপনার সমস্যাটা কোথায়? আর তাছাড়া আমার ভাইয়া ভাবির খেয়ালটা না মোটামুটি ভালোই রাখে, আর তাছাড়া যদি সে তার সম্পত্তি আমার ভাইয়ার নামে লিখে দেয় তখন তো তার মেয়ে আরো বেশি সুখী থাকবে। আর একটা জিনিস বুঝতেছি না, এটা একান্ত আমাদের ফ্যামিলিগত ম্যাটার, আপনি এখানে কেন নাক গলাচ্ছেন? কি বলছিস? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, না জেনে এখানে আসছে। কে আত্মীয়, কিসের ফ্যামিলি ম্যাটার? এটা আমারও ফ্যামিলি ম্যাটার। উনি আমার আত্মীয়, আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। আমার মায়ের বেস্ট ফ্রেন্ড মানে হচ্ছে আমার আন্টি। আমার আন্টি যদি ভুল করে সেটা শুধরানোর দায়িত্ব আমার। একদম কথা বলবি না, আমি ওনার সাথে কথা বলতেছি। ওই ভালো করে শুনে রাখ, এই পুলিশের কথা শুনবি নাকি সুসম্মানে সই করবি বুঝতেই পারতেছিস? সই না করলে তোর মেয়ের কি অবস্থা হতে পারে। হ্যাঁ, কি করবি? ওই ভিডিও দেখিয়ে তাকে আবার ভয় দেখাবি? কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? ওই যে বললাম, আমার মায়ের বেস্ট ফ্রেন্ড। উনি যখনই কোনো বিপদে পড়ে তখনই আমার মাকে সব কিছু শেয়ার করে। আমার মা আমাকে সব কিছু বলছে, আমার মাই আমাকে এখানে পাঠাইছে, কারণ আন্টি বিপদে আছে। যাই হোক, অনেক কথা বলছি, অনেক কথা বাড়াইছি, এখন এত কথা বাড়াইতে চাচ্ছি না। তোরা যেটা করছিস সেটা আইনত অপরাধ, আর যারা অপরাধী তাদেরকে ধরাই হচ্ছে আমার কাজ। এখন সুন্দর মতো তোকে আর তোর ভাই দুইজনকে আমি থানায় নিব, তারপরে তোদেরকে এমন রিমান্ডে নিব সব কিছু পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আমি তোকে একটা চান্স দিতে পারি, তোকে আমি ছেড়ে দিতে পারি, তোকে আমি থানায় নিব না যদি তুই আমার কথা মতো কাজ করিস। আর যদি আমার কথা মতো কাজ না হয়, না 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 না, আমি এই বয়সে জেল খাটতে চাই না। আপনি যা বলবেন, যেমনভাবে বলবেন আমি ঠিক তেমনটাই বলবো। এনে ভাই, আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে কর। চল চল। আসছে, কাজ হয়েছে তোর? সই করেছস? হ্যাঁ, সই হয়ে গেছে। স্যার আপনি আপনি আসছেন? কি ভাবছিস? হ্যাঁ, এত সহজ সব কিছু? একটা মেয়ের উপর নির্যাতন করবি, অত্যাচার করবি, করে সমস্ত সম্পত্তি লিখে নিবি, তাই না? চল থানায়, তারপরে তোর বাকি ব্যবস্থা আমি করতেছি। আন্টি, আপনি থানায় আসবেন।